হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আহ, ধান খেতে। আমি একজন কৃষকের সাথে কথা বলবো। আসেন সরাসরি কেমন কি ফলন হয়েছে তার মুখ থেকে জানবো। আসো ছোট ভাই, এদিকে আসো। ডাক দে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের এলাকার একজন কৃষক। আসসালামু আলাইকুম সালেমান ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এবার ধানের ফলন কিরকম হয়েছে যদি আপনার মুখ থেকে আমরা জানতে পারতাম। ধানের ফলন মাসাল্লাহ আমাকে বরিশালে এবার ধানের ফলন খুব ভালো হয়েছে। এবার আমাদের ধানের ফলন দেখে আমাদের কৃষক অনেক খুশি। তারা আশা করি জ্যৈষ্ঠ 12-13 মণ করে ধান তারা পাবে। মাশাল্লাহ। এই জন্য কৃষক খুব আনন্দিত। এবং আমিও প্রায় 5 জ্যৈষ্ঠর মতো ধান লাগিয়েছি। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই যে দেখেন ধান, হ্যাঁ, ধান তো ভালো এই হয়েছে। যে আমার খেতে ধান দেখেন কি সুন্দর ধান হয়েছে। আশা করি ইনশাল্লাহ জ্যৈষ্ঠে 12-13 মণ ধান হবে। হ্যাঁ, আপনারা ধান কাটবেন কখন, মানে আর কয়দিন পর কাটবেন? ধান কাটার সময় বড় তোর 6 থেকে 7 দিন লাগতে পারে। এর মধ্যে ধান কাটা শুরু হবে। আমাদের আমাদের এলাকায় মানুষজন আছে, আরো বিভিন্ন জায়গাতে লোকজন আসবে ধান কাটার জন্য। তো তারা ধানের কাটবে। পর মানে ধানের পর এখানে কি লাগাইছেন, মানে ফসল? ধানের পরে আমরা এখানে কেউ সরিষা চাষ করবে, কেউ হুম। ভুট্টা চাষ করবে, আবার কেউ খেসারি ডাল বুনছে। এক একজনের মানে এক একটা। যেমন ভুট্টার ফলন ভালো, হুম। সরিষাও ফলন ভালো, কোনটাই খারাপ না। তবে ধানটা দেখেন কি সুন্দর ধান। হ্যাঁ, এটা ধান হচ্ছে ভালো হয়েছে। আমাদের বরিশাল ভাষা বলে এটাকে সন্না ধান। এটা সন্না ধান। আর এটা এটা দেখেন, এটাকে বলে চিনি গুঁড়া ধান। হ্যাঁ, সোজা কথা এক কথায় যেটা বলে পোলা পোলার পোলার চাল। চাল। এটা তো পোলার চালের ফলনটাও দেখেন কি সুন্দর ফলন হয়েছে। ধান দেখলে যেন মনটা ভরে যায় ধান। তা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এবার ধানের ফলন খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি। তো সালমান ভাই একজন কৃষক এবং এই সম্পর্কে তার অনেক আইডিয়া আছে, ধারণা আছে। এরকম এবছর বরিশাল ফলন অনেক খুব ভালো। আর যারা আমাদের ভিডিও গুলা দেখতে পারবেন এবং ধান খাতের বাম্পার ফলন দেখতে পারবেন, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।